আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দারুল উলুম দেওবন্দ এর প্রতিষ্ঠা হওয়ার প্রেক্ষাপট এবং এর উদ্দেশ্য এবং এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। দারুল উলুম দেওবন্দ এটি একটি প্রতিষ্ঠান, এটি একটি দৃষ্টিভঙ্গি, এটি একটি মিশন। এটি মুসলিম উম্মার জন্য একটি উজ্জ্বল নক্ষত্র। 1857 সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে ভারতবর্ষে মুসলমানদের একটি পরাজয় সামনে আসে। ইংরেজরা এই বিপ্লবে মুসলমানদেরকে নির্মমভাবে তাদেরকে পরাভূত করে এবং তাদেরকে বিভিন্নভাবে টর্চার করে। যাই হোক, মুসলমানদের উপর বিভিন্নভাবে আক্রমণ শুরু করে, এমনকি মুসলমানদের নাম নিশানা ভারতবর্ষ হতে উঠিয়ে দেওয়ার জন্য তারা ওইভাবে চেষ্টা চালিয়ে যায়। কিন্তু মুসলমানরা এর পরিত্রাণের জন্য পুনরায় সামরিক অস্ত্র দিয়ে তাদের মোকাবেলা করার মতো সেই পরিমাণ শক্তি সামর্থ্য ছিল না। কিন্তু ইসলামী চিন্তা নায়কদের ভিতরে তাদের মোকাবেলা করার জন্য সশস্ত্র যুদ্ধ পরিত্যাগ করে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় 1866 সালে দ্বীন ইলম, ইসলামী তাহজিব, তামাদ্দুন সংরক্ষণ ও সম্প্রসারের সুমহান উদ্দেশ্যকে সামনে রেখে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলিহি এর ইঙ্গিতে মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলিহি এর নেতৃত্বে সাথে আজাদী আন্দোলনের অগ্রসেনানী যুগ শ্রেষ্ঠ বুজুর্গানে দিন যারা ছিলেন তাদেরকে সাথে নিয়ে 1866 খ্রিস্টাব্দে 31 মে মোতাবেক 15ই মুহররম 1283 হিজরিতে ভারতের উত্তর প্রদেশস্থ সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে ডালিম গাছের নিচে মাহমুদ হাসান রহমতুল্লাহি আলিহি এর শিক্ষায় এবং কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলিহির পরিচালনায় সর্বপ্রথম মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলিহি শিষ্যত্বে উক্ত প্রতিষ্ঠানটি পৃথিবীর ইসলামী শিক্ষা কেন্দ্র বলে পরিচিত ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের আদর্শিক দৃষ্টিভঙ্গি কী ছিল, এ বিষয়ে যদি আলোচনা করতে হয় তাহলে দারুল উলুম দেওবন্দের দীর্ঘ সময়ব্যাপী যিনি পরিচালনার দায়িত্ব পালন করেছেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলিহি, তার বক্তব্যকে যদি আমরা তুলে ধরি তাহলে বিষয়টি বুঝতে সহজ হবে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলিহি বিষয়টিকে এভাবে ব্যক্ত করেছেন যে উলামায়ে দারুল উলুম দেওবন্দ ইসলামের অনুসারী। উলামায়ে দারুল উলুম দেওবন্দের চিন্তা এবং দৃষ্টিভঙ্গি ফিরকার দিক থেকে দেখতে গেলে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, মাযহাবের দিক থেকে তারা হানাফি মাযহাবের অনুসারী, আবার আধ্যাত্ম ধারার দিক থেকে সুফিবাদের অনুসারী। এমনিভাবে আকীদার দিক থেকে যদি দেখতে হয় তাহলে তারা আশআরী মাতুরিদি রহমতুল্লাহি আলিহি হিমা তাদের অনুসারী। আধ্যাত্মিক মত ও পথের প্রশ্নে চিশতিয়া ধারার বরং বলতে গেলে সকল ধারার সমন্বিত রূপের অনুসারী। চিন্তাধারার দিক থেকে হজরত শাহ ওলিউল্লাহ
মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলী চিন্তাধারার অনুসারী। আদর্শিক মূলনীতির দিক থেকে হজরত কাসেম নানুতুব রহমতুল্লাহি আলীর অনুসারী। আনুষঙ্গিক বিষয়াদি ও মাসাইলের ক্ষেত্রে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলীহির অনুসারী। নিসবত হিসেবে তারা দেওবন্দি শব্দটি ব্যবহার করে থাকে। তো এমনিভাবে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার যে মূলনীতি ছিল, সেই মূলনীতিগুলো যদি আমরা দেখি, হজরত মহান শিক্ষা সাধক সংস্কারক কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলিহি পরাধীন ভারতের ধসে পড়া ইসলামী শিক্ষা ও পুনর্জীবিত সুপ্রতিষ্ঠিত করার মহান লক্ষ্যকে সামনে নিয়ে সকল দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কতিপয় মূলনীতি কায়েম করেছিলেন। তার মধ্যে থেকে মূলনীতি অষ্টক, অর্থাৎ 8টি মূলনীতি এমন যেগুলোকে উসুলে হাস থেকে আনা বলা হয়। এর মধ্যে থেকে একটি হলো মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকলকে অধিক হারে চাঁদা আদায়ের বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে। ছাত্রদের খানা চালু করতে হবে, বরং ক্রমান্বয়ে তা বৃদ্ধি করার ব্যাপারে মাদ্রাসার কল্যাণকামীদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। মাদ্রাসার উপদেষ্টাবৃন্দ মাদ্রাসার উন্নতি অগ্রগতির দিকে সর্বদা লক্ষ্য রাখতে হবে। স্বীয় মত প্রতিষ্ঠার একগুমির কবলে না পড়ে মুক্ত মনে পরামর্শ দিতে হবে। মুক্তাইম সাহেব পরিচালকদের জন্য পরামর্শ সাপেক্ষে সম্পাদনীয় বিষয়ে উপদেষ্টার সাথে জরুরি বিষয়ে পরামর্শ করতে হবে। মাদ্রাসার সকল মুদাররিসকে অবশ্যই সমমনায় এবং একই চিন্তার অনুসারী হতে হবে। পূর্ব নির্ধারিত কিংবা পরবর্তী পরামর্শ ভিত্তিক নির্ধারিত পাঠ্যসূচি যেন সমাপ্ত হয়, এই ভিত্তিতে পাঠদান করতে হবে। প্রতিষ্ঠানের জন্য যতদিন স্থায়ী আয়ের ব্যবস্থা গ্রহণ করা না হয়, সে পর্যন্ত আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। সরকার ও ধনাঢ্য নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর বলে মনে করতে হবে। প্রচার বিমুখ, মুখলিস ও নিষ্ঠাবান ব্যক্তিদের চাঁদা গ্রহণ করা প্রতিষ্ঠানের জন্য বরকতময় হবে এবং অধিক স্থায়িত্বের কারণ হবে বলে মনে করতে হবে। তো এই মূলনীতিগুলোকে সামনে রেখে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না, এটি ছিল ভারতে মুসলমানদের নিজেদেরকে রক্ষা করার জন্য একটি কেন্দ্র এবং একটি ঘাঁটি, যে ঘাঁটি থেকে মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের তাহজিব তামাদ্দুর, তাদের শিক্ষা সংস্কৃতিকে একেবারে যেন বিলীন হয়ে না যায়, সেই সর্বশেষ ভূমিকাটি পালন করেছে দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ আমাদের জন্য এমন একটি শিক্ষাকেন্দ্র, এমন একটি ঘাঁটি, যে ঘাঁটি থেকে আমরা শেষ ভিত্তিটি পাই। ভারতবর্ষে মুসলমানদেরকে এমনভাবে তারা ইংরেজ বিনিয়ারা এমনভাবে আগ্রাসন চালিয়েছিল যে এদেশ থেকে মুসলমানদের নাম নিশানা উচ্ছেদ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। তো দারুল উলুম দেওবন্দ সেই শেষ বৃক্ষটি বাঁচিয়ে রেখেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ উপমহাদেশের এর শিক্ষা, চিন্তাধারা এবং মতাদর্শ, এর অনুসারী, এর ফসল বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। তো এই ছিল দারুল উলুম দেওবন্দ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ সবাইকে।